অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রাগটা আসলে এতটাই বেড়ে গেছিল যে আপনি এবারের চ্যালেঞ্জটা নিয়েছেন এটা দেখানোর যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের মাসিহা নন, আসল মাসিহা ছিল হুমায়ুন কবির, এবং হুমায়ুন কবিরই এই চ্যালেঞ্জটা নিয়ে দেখাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে যোগ্যতা বা বাংলার মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা, এ নিয়ে আমি একটি শব্দও আপনার সামনে উচ্চারণ করব না। কিন্তু 2011-র 20শে মের আগের মমতা ব্যানার্জি আর 2011-র 20শে মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে তিনি যে অঙ্গীকার করেছিলেন, ছত্রে ছত্রে তার সেই অঙ্গীকার তিনি ভঙ্গ করেছেন। মানুষের সঙ্গে মিথ্যাচার করেছেন, আম পাবলিকের সঙ্গে তার দূরত্ব কিলোমিটারের পর কিলোমিটার বেড়েছে। এ ব্যাপারে তিনি অস্বীকার করতে পারেন। এতদিন চুপ করেছিলেন কেন? চুপ করে আছি, তার দলে আছি, এমনিতেই মুখ খুলতাম। তার জন্য তো তিনবার রাজ্যের কোনো এমএলএ বা কোনো রাজনৈতিক নেতা তার দলের কাছে 2024-এর নভেম্বরের শোকজ, 2025-এর মার্চের শোকজ, 2025-এর জুনের লাস্ট ওয়ার্নিং নোটিশ কে খেয়েছে? রাজ্যের মধ্যে কেউ খেয়েছে? হুমায়ুন কবির কিছু না কিছু বিষয়ে মুখ খুলেছে। তাদের কোথায় মেরুদণ্ডটা একটু ঝুঁকিয়ে ইয়েস স্যার বলতে পারতেন তো। সিদ্দিকুল্লাহ সাহেব থেকে শুরু করে সবাই তো খুব বড় বড় পজিশনে আছে। হুমায়ুন কবির যতদিন বেঁচে থাকবে মেরুদণ্ডটা সোজা করে মাথা উঁচু করে মানুষের জন্য কাজ করবে। মানুষ আমাকে সাপোর্ট করলে ভালো, মানুষ যদি আমাকে ভুল বোঝে তাহলেও ভালো।